এক স্ট্যাটাসে বলেছি যে এই স্বৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে, যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে, পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয়, সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি। আমি কি ভুল বলেছি? আরো জোরে বলে। পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাফপূর্ণ একটা রায়ও দেয়, একবারে সঠিক বিচার করাও যদিও করে, একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয়, ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না। কেন হবে না আপনাদেরকে সহজে বুঝাই বলি। আচ্ছা, একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন, সমান সমান হয়ে গেল। শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে? একটু জোরে বলতে হবে। তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা জান আপনি হাসিনা নিলেন, তো আপনার কেমনে ইনসাফ হইল? গেল একটা। আয়না ঘরে রেখে ফিরাউন এবং নমরুদ যা করে না, এই শেখ হাসিনা তা করেছে। মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে। এক একজনের বক্তব্য শুনলে, যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই, শুধু কথা শুনলে চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। আয়না ঘরে রেখে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মতো না, এরা না বাঁচবে না মরবে। এদেরকে মারাও হয় না, বাঁচিয়েও রাখা হয় না, এমন নিদারুণ কষ্ট দিয়েছে। এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন? যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন, গুম করেছে, খুন করেছে, সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে আবার তার স্ত্রীর সাথে গলায় গলি ধরে কান্নাকাটি করে। এত বড় অভিনেত্রী গোটা জাতির সাথে সারা জীবন তসবিহ নিয়ে হিজাব পরে শুধু তামাশা করেছে, নাটক করেছে। কোরআন কারীমের ময়দানগুলোকে তারা কলঙ্কিত করে ছেড়ে দিয়েছিল। একে জামাত, একে শিবির, এ তালেবান, এ জঙ্গি, এ রাজাকার, এ আলবদর, এক একজনকে শায়েস্তা করার জন্য এক একটা হাতিয়ার তারা গ্রহণ করেছিল। আল্লাহ পাকের লানত ওদের উপরে এমন ভাবে বর্ষিত হয়েছে, মরহুম সাইদি রাহিমাহুল্লাহ সেই কথাটাই মনে পড়ে, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে, ওরা ইঁদুরের গর্ত পায় নাই পালাবার জন্য। কথা বলে মুসলমান, ঠিক কিনা বলে? সুতরাং আপনাদেরকে অভয় দিয়ে বলি, কোরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন। যতদিন এই পৃথিবী থাকবে, জমিন থাকবে, কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। বলেন, কোন জালেম যদি এই ময়দান নিয়ে ষড়যন্ত্র চালাতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, আলেমরা মাদ্রাসার ছাত্র যেমন ভাবে জীবন দিয়েছিল, আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেই জালেমকে শায়েস্ত করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত দেখতে চাই। প্রিয় ভাইরা, আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই, আমরা মাঠে ময়দানের লোক, মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি। মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি, তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না। তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে। কোরআনের রাজ এ মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে। চাঁদাবাজ যাবে, চাঁদাবাজ আসবে, মাস্তান যাবে, মাস্তান আসবে। এই ধরনের শাসন ব্যবস্থা এই দেশের মানুষ আর দেখতে চায় না। আর কোন জেনাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না, কোন সুদখোরের পেছনে দৌড়াবে না, ঘুষখোরের পেছনে দৌড়াবে না। যারা ফ্যাক্টরি দখল করে, হল দখল করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এদের পেছনে মুসলমান আর দৌড়াবে না। আলেমদের নেতৃত্বে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে প্রস্তুত কারা কারা আছেন? দু হাত দেখতে চান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।
যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে